বন্ধুরা, আমার আমেজিং সোল সিএফকে লাভ ট্যারট টিফিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ এনার্জিতে আছেন। এটাই আমি শ্রীকৃষ্ণ কৃষ্ণকালীর মার কাছে সবসময় প্রার্থনা করি। যাই হোক, আজকে যে রিডিংসটা করব সেটা হলো আপনাদের সম্পর্কের পাস্টে কী ছিল, প্রেজেন্টে কী আছে অ্যান্ড ফিউচারে কি হতে চলেছে, এটাই কিন্তু রিডিংস করে দেখব। এটা হলো জেনারেল কালেকটিভ রিডিংস, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদবাকি কী করবে লেট গো করে দেবেন। আর ট্যারোট কার্ডের রিডিং 60 থেকে 70% রেজোনেট হয়, বাদবাকি নাও মিলতে পারে। যার সাথে যতটা মিলছে সে ততটা নেবেন, না মিললে স্কিপ করে যাবেন। আর পার্সোনাল রিডিংস, গাইডেন্স ক্রিস্টাল, রেমিডিস, ক্যান্ডেলস, হিলিং অয়েল, সল্টের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশান বক্সে নম্বর দেওয়া আছে, ওখানে। তো রিডিংটা শুরু করার আগে অবশ্যই কী করবেন, ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন। আর আপনার 3বার নাম বলুন। আপনি যাকে মানেন, ঈশ্বর, আল্লাহ, দেব, দেবী, ইউনিভার্স, তাকে একটু স্মরণ করে নিন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মা কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার যারা ভিউয়ার্স, আমার যারা এই মুহূর্তে যারা ভিডিও দেখছে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচারে রিলেশনশিপ কেমন ছিল, হবে, আছে এবং থাকবে, সেটা কিন্তু দেখে নেব। তো আচ্ছা, এই রিডিংসটা রেজোনেট করার জন্য কি করবেন, যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করবেন। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স, আমাকে এভাবে সাপোর্ট করে আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর তারাও এনার্জি এক্সচেঞ্জ করার জন্য লাইক করে দেবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার, এই মুহূর্তে যিনি ভিডিও দেখছেন, তাদের রিলেশনশিপের পাস্টে কী ছিল, তাদের রিলেশনশিপ পাস্টে কী ছিল, থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। প্রেজেন্টে কি হতে চলেছে, অ্যান্ড ফিউচারে কি হবে। ফিউচারে কি হতে চলেছে। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে 5 অফ ওয়ান্ডসের কার্ড এসছে। আচ্ছা, এখানে যে রাশিগুলো আছে সেগুলো হলো যে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর আছে ক্যান্সার, স্করপিও, স্পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন, আর আছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বিশ্বকন্যা, মকর রাশি আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি বেসিক্যালি। এছাড়া সবাই এই রিডিংসটি দেখতে পারেন। ডেট অফ বার্থগুলো হলো এখানে, আচ্ছা 9 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, এখানে 10 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 1 সংখ্যাটা ইম্পর্টেন্ট, আচ্ছা 2 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 8 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 4 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 12 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 20 সংখ্যাটা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি, 18 সংখ্যাটা ইম্পর্টেন্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, 5 সংখ্যাটা অলরেডি বলে দিয়েছি ইম্পর্টেন্ট। ডেট অফ বার্থগুলো এখানে বেসিক্যালি দেখাচ্ছে। এবার যদি আপনার পাস্টের রিলেশনশিপটা কীরকম ছিল, তো মুন কার্ড, জাজমেন্টের কার্ড এসছে, আর এসছে কি 9 অফ কাপসের কার্ড। পাস্টের রিলেশনশিপটা এইরকমই ছিল যে অন অফ সিচুয়েশন রিলেশনশিপটা ছিল। ফার্স্টে এইরকম সিচুয়েশান ছিল, তো কোনো সময় পার্টনার আপনার সাথে কন্ট্যাক্ট করেছে কমিটমেন্ট দেবে বলে, কোনো সময় আবার নো কন্ট্যাক্টে চলে গেছে, এইরকম একটা সিচুয়েশানের মধ্যে ছিল প্রথম। আর এছাড়াও আপনার প্রতি একটা
ফিলিংস অবশ্যই ছিল, টান অবশ্যই ছিল, একটা হিউজ পরিমাণে একটা ফিলিংস ছিল। এবং দূর থেকে কোথাও পার্টনার আপনাকে না লক্ষ্য করতো, আর আপনিও কোথাও পার্টনারকে না দূর থেকে পার্টনারের অ্যাক্টিভিটিগুলো কিন্তু পর্যবেক্ষণ করতে কিন্তু খুব ভালোবাসতেন। এবং আপনার ফিলিংসটাও আপনি লুকিয়ে রাখতেন ফার্স্টে, খুব একটা যে পার্টনারের কাছে দেখাচ্ছেন এই রকম নয়। আপনার অনেক ফিলিংস, পার্টনারের জন্য আপনি অনেক কিছু করতে পারেন, হিউজ ইমোশনাল সমস্ত কিছু ফুলফিলমেন্ট করতে পারেন, কিন্তু তার সত্ত্বেও আপনার মধ্যে একটা ভয় কাজ করতো, সেটা ফ্যামিলি কেউ জেনে যাক বা বেশি লোক জানাজানি ব্যাপারটা আপনার এটা কিন্তু ভালো লাগতো না। যার কারণে ফিলিংস থাকা সত্ত্বেও আপনি সেটা দেখাতেন না, কোথাও লুকিয়ে রাখতেন, হাইড করে রাখতেন। এবং আপনি সবসময় চাইতেন আপনার পার্টনার আপনাকে কল করুক, মেসেজ করুক, আপনাকে বেশি কেয়ার করুক, এই রকম একটা নেচারে দেখতে ভালোবাসতেন, হ্যাঁ, পার্টনারকে। এবং পার্টনারের সমস্ত অ্যাক্টিভিটির দিকে আপনি কিন্তু লক্ষ্য রাখতেন, এবং আপনি সবসময় পার্টনার যাতে আপনাকে জাজমেন্ট দিক, একটু স্বাধীন চেতা আপনাকে রাখুক, এই রকম একটা আপনার মধ্যে ফিলিংস থাকতো। আপনাকে ট্রাভেলের এনার্জি, এখানে ঘুরতে বেড়াতে নিয়ে যাক, এরকম একটা সবসময় কল মেসেজ করুক, পার্টনারের প্রতি একটা এক্সপেকটেশন কিন্তু আপনার সবসময় থাকতো। আর তার সত্ত্বেও আপনাদের মধ্যে অন অফ সিচুয়েশানটা খুব বেশি আর কি, যে খুব আপনাদের পাস্টে খুব কথা হয়েছে এই রকম নয়, হয়তো কথা বলার সাথে সাথে কথা বলছেন, হয়তো থার্ড পার্টি কেউ চলে এলো, এই রকম হয়েছে, বা আদার্স পার্সনকে নিয়ে বেশি কথা হয়েছে। আপনাদের সবসময় পার্টনারের সাথে কথা বলেও মনে হতো যে না, কথা বলা হচ্ছে না, আরও পার্টনারকে চাই ব্যাপারটা আপনার মধ্যে ছিল। যার কারণে পার্টনারের সাথে এখন হয়তো বেসিক্যালি নো কন্ট্যাক্ট এইরকম দেখতে পাচ্ছি, একটা দ্বন্দ্বের মধ্যে এই মুহূর্তে জড়িয়ে গেছে। প্রেজেন্টে যেটা দেখতে পাচ্ছি, যে এখন যেই পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, কোনো থার্ড পার্টি সিচুয়েশান অবভিয়াসলি আপনাদের মধ্যে ক্রিয়েট হয়ে গিয়েছিল, এবং কোথাও আপনি চাইছেন যে যেই প্রবলেমটা চলছে এতদিন ধরে হোল্ড করে রেখেছেন, বা পার্টনার আপনাকে প্রচণ্ড ব্যস্ততা দেখাচ্ছে, আপনি পার্টনারকে হাতে পেয়েও, কাছে পেয়েও পার্টনারের প্রতি এত অ্যাডিকশন হয়ে গেছেন যে পার্টনারকে আরও চাই মনে হচ্ছে, যার কারণে পার্টনারের প্রতি এত চাওয়া পাওয়া আপনার বেড়ে গেছে যে সবসময় আপনি পার্টনারের কথাই ভাবছেন, ভেবে প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাচ্ছেন, পার্টনার কাছে চেয়েও পাচ্ছেন না, একটা একাকিত্ব বোধ আপনার মধ্যে কাজ করছে। আপনার যে লাইফে যে নতুন বেটার অপরচুনিটি আছে সেটাই কোথাও আপনি না লক্ষ্য করছেন না, হ্যাঁ, আপনি সেই পার্টনারের একই ধারণার মধ্যে পড়ে আছেন, মনে হচ্ছে পার্টনার যেন আপনাকে জাদু করে নিয়েছে, এই রকম আপনার মনের মধ্যে হচ্ছে যে চাই ব্যাপারটা। এবং এখান থেকে আপনি বেরোবার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, কারণ আপনার পার্টনারের প্রতি প্রচণ্ড একটা টান আছে আমি দেখতে পাচ্ছি, আর চাওয়া পাওয়াটাও অনেক এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অ্যাট লাস্ট ফিউচারে এটাই হতে চলছে যে আপনার প্রতি আপনি একটা সেলফ জার্নিতে আসতে চলেছেন, কারণ আপনার প্রতি ফিউচারে প্রচণ্ড রেসপন্সিবিলিটি পড়ে যাচ্ছে, এবং এই যে প্রবলেমটা লাইফে ক্রিয়েট হয়ে যাচ্ছে না, একটা পাওয়া না পাওয়ার মধ্যে চলে যাচ্ছে না, একটা ডিপ্রেশনে চলে যাচ্ছেন, কোথাও লাইফটা একটা বোরিং ফিল হবে, হ্যাঁ, প্রচণ্ড বার্ডেন ফিল হবে, প্রচণ্ড এই রিলেশনশিপটাকে কোথাও দাঁড়িয়ে খুব বোঝা ফিল হবে, হ্যাঁ, ভাববেন যে আমি তো অনেক করেছি, আর করব না, এবার পার্টনার আমার জন্য কিছু করুক, আমি অলওয়েজ পার্টনারকে জন্য ওয়েলকাম করব পার্টনারকে, এইরকম ব্যাপার আপনার মধ্যে চলবে, প্রচণ্ড নেগেটিভ থট কাজ করবে আপনার মধ্যে, হ্যাঁ, যার কারণে আপনি কোথাও সেলফ জার্নিতে চলে আসতে চাইবেন, এবং নিজের মধ্যে নিজেকে একটা আবদ্ধ করে রাখবেন, প্রচণ্ড দুঃখীওয়ালা এনার্জি আপনার মধ্যে কিন্তু থাকবে দেখতে পাচ্ছি অ্যান্ড ফিউচারে, এবং বিভিন্ন পার্টনারের সাথে বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে যাবেন, সেটা মনোমালিন্য হতে পারে, হ্যাঁ, মেন্টালিটি না ম্যাচ করা, হ্যাঁ, একটা দ্বন্দ্ব, ঝগড়াঝাটি, ইগো, হ্যাঁ, কনফ্লিক্ট এনার্জিতে জড়িয়ে যাবেন। এছাড়াও প্রচণ্ড দুঃখ কষ্ট পাবেন, কিন্তু এই কারণে এক্সপেকটেশনের কারণেই কিন্তু পার্টনারের কাছ থেকে প্রচণ্ড দুঃখ কষ্ট পাবে, এবং কোথাও
কথাবার্তা বুঝে শুনে না বলার কারণেই দুঃখ কষ্ট পাবেন, এবং যার কারণে আপনি নিজেই একটা নেগেটিভ থটে চলে যাবেন, নিজেকেই একটা বাউন্ডারিসের মধ্যে একটা ক্রিয়েট করে রাখবেন যেখান থেকে আর বেরোতে পারবেন না। তাই এটাই বলবো, যাকে যতটা দেওয়ার দরকার ততটা দেবেন, এক্সপেকটেশন লেভেলটা কমাবেন, এবং সবসময় পার্টনারের ওপর সন্দেহ করাটা কিন্তু বন্ধ করতে হবে। আগে তো সন্দেহ করতেন, নিজেদের কথার থেকে সন্দেহের কথাগুলোই বেশি হতো, যার কারণে আপনার পার্টনার সেভাবে আপনার সাথে কথা বলতে চাইতো না, বা এক কথা বারবার পার্টনারকে বলতেন, সেই কারণে প্রচণ্ড বিরক্ত ফিল করতো, এবং আপনার এক্সপেকটেশনগুলো কোথাও বেড়ে গেছে, এবং আপনি চাইছেন এই জায়গা থেকে বেরিয়ে যেতে, যেটা হোল্ড ছিল সেটা হাতে পেতে, কিন্তু পাচ্ছেন না। কিন্তু সিচুয়েশানটা অ্যাট লাস্ট আপনি সেলফ জার্নিতে চলে আসবেন, প্রচণ্ড কনফ্লিক্ট এনার্জিতে পাশে কিন্তু জড়িয়ে পড়বেন। কিন্তু যদি এই এনার্জিগুলো কাটিয়ে উঠতে পারেন, অবভিয়াসলি একটা ডিভাইন টাইম আপনার কাছে আসবেন, এবং পার্টনার কিন্তু একটা প্রপোজাল নিয়ে আসতে পারে অ্যাট লাস্ট। অনেক দ্বন্দ্ব, বাধা, বিপত্তি, অনেক কিছু পেরিয়ে তবেই কিন্তু। চলুন তাহলে আজকে একটু রিডিংটা শর্ট হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভটাকে ক্লেম করে নেবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।